মানুষ বলে মৃত মানুষ কথা বলে না, কিন্তু মহিষাদলের ডুব পুকুরের পাড়ে দাঁড়ালে আপনি শুনতে পাবেন এক অদ্ভুত শব্দ। জলের তলায় নখ দিয়ে পাথর আছড়ানোর শব্দ। 1700 শতাব্দীতে এক থাই মাকে যখন ডাইনি অপবাদে ডুবিয়ে মারা হয়েছিল, তখন কি কেউ ভেবেছিল 300 বছর পর আজও তার অতৃপ্ত আত্মা সেই প্রতিশোধের নেশায় ক্ষুধার্ত থাকবে? আজও নাকি সেই পুকুর থেকে কেউ জল আনতে গেলে তার বালতিতে জলের বদলে উঠে আসে চাপ চাপ রক্ত আর লম্বা কালো চুল? আপনি কি তৈরি নিজের হার হিম করতে? আমি দেবজ্যোতি, আর আপনারা দেখছেন ভয় কথা। অনেকেই হয়তো ভাবছেন এটি কেবল লোককথা, কিন্তু এর কি কোনো প্রমাণ আছে? আছে। 1911 সালে এলএসএস ও ম্যালের ডিস্ট্রিক্ট গেজিটিয়ার অফ মিদনাপুর পড়লে দেখা যায় সেই সময় গ্রামীণ বাংলায় ডাইনি প্রথা বা উইচ ট্রায়াল কতটা ভয়াবহ ছিল। মহিষাদল ইতিবৃত্তেও এমন কিছু ঘটনার ইঙ্গিত পাওয়া যায় যা শিউরে ওঠার মতো। এই ঘটনার ঐতিহাসিক নথিপত্রের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অভিযোগ ছিল এই থাই মা টুকটাক করে রাজবংশের নবজাতক শিশুদের প্রাণবায়ু কেড়ে নিতেন। যখন তাকে ধরা হয়, তার ঘর থেকে পাওয়া গিয়েছিল অসংখ্য নরকঙ্কাল আর মানুষের মাথার খুলি। বিচারের নামে তাকে যে সাজা দেওয়া হয়েছিল তা ছিল মধ্যযুগীয় বর্বরতার চরম সীমা। সেই অভিশপ্ত অমাবস্যার রাতে কালী ধাইকে যখন পুকুর ঘাটে আনা হলো, তার সারা শরীর তখন চাবুকের আঘাতে রক্তাক্ত। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল তখন যখন এক কামার এসে তার পায়ে ফুটন্ত গরম লোহা দিয়ে শিকল গেঁথে দিয়েছিল, যাতে সে কোনোদিন জল থেকে উঠে না আসতে পারে। তাকে যখন গভীর জলে ঠেলে দেওয়া হলো, তার শরীরটা পাথরের ভারে তীরের মতো নিচে চলে গেল। নামার আগে সে তার সেই সাদা ধবধবে চোখ দুটো দিয়ে সবার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি হেসেছিল। সেই হাসির প্রতিধ্বনি আজও নাকি সেই এলাকার বাতাসে ভাসে। স্থানীয় এক মৎস্যজীবীর বয়ান শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। তিনি একদিন ভুল করে সন্ধ্যাবেলায় সেই পুকুরে জাল ফেলেছিলেন। জালের ভারী ওজন দেখে তিনি ভেবেছিলেন বিশাল কোনো মাছ ধরা পড়েছে, কিন্তু জালটা যখন পাড়ে তুললেন, দেখলেন সেখানে মাছ নেই। আছে একটা পচে যাওয়া মানুষের কঙ্কাল, যার পায়ে আজও সেই মরচে ধরা লোহার শিকল জড়ানো। যখনই তিনি ওই কঙ্কালটা ফেলে পালাচ্ছিলেন, তার মনে হচ্ছিল পিছন থেকে কেউ ভেজা ফিসফিসে গলায় ডাকছে, ওরে আমার পায়ের শিকলটা খুলে দিয়ে জানা। আজও সেই এলাকায় মাঝরাতে পচা লাশের গন্ধ পাওয়া যায়, আর কথিত আছে যারা সেই গন্ধ পেয়েছেন তারা খুব বেশি দিন বাঁচেননি। কল্পনা করুন আপনি সেই পুকুরের পাড়ে একা দাঁড়িয়ে আছেন। হঠাৎ অনুভব করলেন আপনার পায়ের পাতা দিয়ে অত্যন্ত ঠান্ডা জল উঠে আসছে, যেন বরফ গলা জল। অথচ পুকুরের জল স্থির। তবে কি কোনো অদৃশ্য হাত আপনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে? আপনি চিৎকার করতে চাইলেন, কিন্তু দেখলেন আপনার মুখ দিয়ে কথার বদলে বেরোচ্ছে শুধু কাদা আর পচা কচুরি পানা। সেই থাই মা আজও সেখানে আছে। সে একা নয়, তার সাথে আছে সেই সব শিশুরা যাদের প্রাণ সে কেড়ে নিয়েছিল। বিজ্ঞান কি সব প্রশ্নের উত্তর দিতে পারে, নাকি কিছু অভিশাপ কালজয়ী হয়ে থেকে যায়? মহিষাদলের এই ডুব পুকুর আজও এক জ্বলন্ত রহস্য।
আপনি যদি সাহসী হন তবেই একবার ঘুরে আসতে পারেন সেই পুকুর থেকে। কিন্তু মনে রাখবেন, সেখানে আপনি একা নন। আজকের এই হাড় হিম করা এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি এখনই লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজেকে খুব সাহসী মনে করে। ভয় কাথার পরবর্তী ভয়ঙ্কর গল্পগুলো সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটু সমর্থনই আমাদের এই হাড় হিম করা রহস্যগুলো খোঁজার সাহস দেয়। ভিডিওতে ব্যবহৃত সমস্ত ঐতিহাসিক নথিপত্র এবং গেজেটিয়ারের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সাবধানে থাকবেন, কারণ ভয় হয়তো আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।